নমস্কার বন্ধুরা, রাধে রাধে। আমাদের প্রত্যেকের ঘরে তো ঠাকুর ঘর আছে, কিন্তু যখন সেই ঘরে ছোট্ট লাড্ডু গোপাল আসেন, তখন তিনি আর শুধু মূর্তি থাকেন না, হয়ে ওঠেন পরিবারের একজন আদরের সদস্য। কিন্তু আপনি কি জানেন, বাড়িতে লাড্ডু গোপালকে সেবা করলে আপনার জীবনে কি কি অলৌকিক পরিবর্তন আসতে পারে? বাড়িতে লাড্ডু গোপাল বা বাল গোপালকে রাখা কেবল একটি ধর্মীয় আচরণ নয়, অনেক ভক্তের কাছে এটি এক গভীর আধ্যাত্মিক এবং মানসিক অনুভূতির বিষয়। সনাতন ধর্মে শ্রীকৃষ্ণের শিশুরূপ তথা লাড্ডু গোপালকে পরিবারের একজন সদস্য হিসেবে সেবা করা হয়। বাড়িতে লাড্ডু গোপাল রাখার উপকারিতা অনেকগুলি আছে, তা সম্পর্কে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। নাম্বার 1, বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার। লাড্ডু গোপালকে বাড়িতে স্থাপন করলে সেই স্থানে এক অভাবনীয় ইতিবাচক শক্তি, পজিটিভ এনার্জি প্রবাহিত হয়। মনে করা হয় শ্রীকৃষ্ণের বাল্যরূপ চঞ্চলতা, আনন্দ এবং পবিত্রতার প্রতীক। তার উপস্থিতিতে বাড়ির অশুভ শক্তি বা নেতিবাচকতা দূর হয় এবং গৃহের পরিবেশ শান্ত ও মনোরম হয়ে ওঠে। 2, মানসিক শক্তি ও দুশ্চিন্তা মুক্তি। বর্তমান ব্যস্ত জীবনে মানসিক চাপ একটি বড় সমস্যা। লাড্ডু গোপালের সেবা, যেমন তাকে স্নান করানো, নতুন পোশাক পরানো, ভোগ নিবেদন করা, ভক্তের মনে এক ধরনের প্রশান্তি আনে। এই ভক্তিপূর্ণ কাজগুলো অনেকটা মেডিটেশন বা ধ্যানের মতো কাজ করে, যা মনকে শান্ত রাখে এবং ডিপ্রেশন বা দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। 3, বাৎসল্য রসের আস্বাদন। যাদের বাড়িতে সন্তান নেই, যারা সন্তান সুখ থেকে বঞ্চিত, তারা লাড্ডু গোপালকে নিজের সন্তানের মতো লালন পালন করেন। একে বাৎসল্য ভক্তি বলা হয়। গোপালকে নিজের সন্তানের মতো সেবা করলে মনে অপত্য স্নেহের সৃষ্টি হয়, যা মানুষের হৃদয়কে কোমল ও দয়ালু করে তোলে। 4, সুশৃঙ্খলিত জীবনযাপন। লাড্ডু গোপালকে বাড়িতে রাখলে একটি নির্দিষ্ট রুটিন মেনে চলতে হয়। সকালে তাকে জাগানো, স্নান, ভোগ আরতি এবং রাতে শয়ন। এই নিয়মগুলো পালন করতে গিয়ে ভক্তের জীবনও অনেকটা শৃঙ্খলিত হয়ে ওঠে। এই নিয়মানুবর্তিতা জীবনের অন্যান্য ক্ষেত্রেও সুফল বয়ে আনে। 5, গৃহের শ্রী ও সমৃদ্ধি বৃদ্ধি। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী যেখানে লাড্ডু গোপালের যথাযথ সেবা হয়, সেখানে মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস করেন। শ্রীকৃষ্ণ স্বয়ং পূর্ণ অবতার, তাই তার চরণে আশ্রয় নিলে অভাব অনটন দূর হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তবে এটি সম্পূর্ণ নির্ভর করে ভক্তের নিঃস্বার্থ ভক্তির ওপর। 6, শিশুদের উপর শুভ প্রভাব। বাড়িতে ছোট শিশু থাকলে তাদের উপর লাড্ডু গোপালের সেবার ইতিবাচক প্রভাব পড়ে। শিশুরা ছোটবেলা থেকেই ভক্তি, সেবা এবং নম্রতা শিখতে পারে। গোপালের গল্প ও লীলা শোনার মাধ্যমে তাদের নৈতিক চরিত্র উন্নত হয়। লাড্ডু গোপালকে রাখার কিছু বিশেষ নিয়ম। গোপালকে বাড়িতে রাখা মানে তাকে মূর্তি হিসেবে নয়, জীবন্ত সত্তা হিসেবে গ্রহণ করা। তাই কিছু নিয়ম মেনে চলা জরুরি। পবিত্রতা। গোপালের ঘর বা স্থান সবসময় পরিষ্কার রাখা উচিত। ভোগ নিবেদন প্রতিদিন শুদ্ধ
সাত্ত্বিক খাবার পেঁয়াজ রসুন ছাড়া তাকে ভোগ হিসাবে নিবেদন করতে হয়। বিশেষ করে মাখন ও মিছরি তার খুব প্রিয়। স্নান ও বেশভূষা, প্রতিদিন তাকে পরিষ্কার জলে, সম্ভব হলে গঙ্গা জল মিশ্রিত স্নান করিয়ে সুন্দর পোশাক ও অলংকার পরানো উচিত। ভালোবাসা, সব কিছুর ঊর্ধ্বে হলো ভালোবাসা। কোনো যান্ত্রিক নিয়ম নয়, বরং হৃদয়ের টান দিয়ে তাকে সেবা করাই আসল উদ্দেশ্য। সবশেষে বলবো, লাড্ডু গোপাল বাড়িতে থাকা মানে স্বয়ং শ্রীকৃষ্ণের আবির্ভাব, সঙ্গে থাকা, শ্রীকৃষ্ণের আশীর্বাদ সঙ্গে থাকা। তিনি শুধু একটি বিগ্রহ নন, তিনি পরম আশ্রয়। যে বাড়িতে গোপালের হাসি মুখ থাকে, সেখানে দুঃখ কষ্টের মেঘ দ্রুত কেটে যায় এবং আনন্দের জোয়ার আসে। ভক্তি ভরে তার সেবা করলে ইহলোকে সুখ, পরলৌকিক মুক্তি উভয়ই লাভ করা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করুন। আপনাদের সম্পর্কের কোনো বিশেষ গল্প থাকলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন।